আর আছে কন্ট্রোভার্সি আছে, কেস টেস হয়ে গেছে ভাই জোকসের লাইগা। ওইটা এদিক বহুত বড় পলিটিক্যাল ইস্যু আছে। আচ্ছা, এইখানে তোমার যদি দেখো, জুকসের কারণে আগে অনেকে জেলে গেছে, মানে আগেও এইসব ধরনের কথা। আর এই শোটাই এমন, যদি দেখো তুমি, যে শোটার মূল যে থিম, ওইটা হচ্ছে যে ডার্ক ড্যাঙ্ক হিউমার, ওইটা ব্যবহার করবে এখানে, মানে কথার ভিতরে এসব থাকবে। হুম। এই জন্য কিন্তু শোটা বানানো হয়েছে। তো এখানে আমার সমস্যা, ঠিক আছে, রণবীর ভুল করছে। হম, রণবীর ভুল করছে, এটাও ঠিক। কিন্তু এটাও দেখতে হবে যে এই শোটা দেখে কারা। এই শোটাতে ভিউ হয় দেখি তো এই শোটা চলতেছে এতদিন। হুম। এখন আপনারা এই একই জিনিস দেখতেছেন, ভিউ দিতেছেন, আবার একজন যখন একটা মানে কথা না হলে তার সে ভুলই বলছে, সেটার আবার খিচ্চা টাইনে এত দূরে নিয়ে গেছেন, তাহলে তো হলো না। ভিউ পাইতেছে পুরো ডার্ক হিউমার, গালিগালাজ। অডিয়েন্স তো আছে, মানে ওরা বলতেছে এই তো আমাদের অডিয়েন্স কাছে, তো আছে। আমাদের কাছে ভালো লাগে নাই, মানে জগতের ভালো লাগবে না, মানে বাংলাদেশের লজিক যে আমার কাছে ভালো লাগে নাই, আমার ওপিনিয়ন লাগে, তোর ওপিনিয়ন ম্যাচ করে না, তুই বাঁচিয়ে থাকা ডিজার্ভ করো না, এই টাইপের কিছু, তুই থাকবি না, জেলে। এখানে প্রথমত যদি মানে এটাতে ভিউ তো আসতেছে, তো এই ভিউটা তো মানে এতদিন ধরে দিয়ে আসতেছে। এতদিন ধরে যে কোনো কথা হয়নি এমন, এতদিন যদি তুমি মানে দেখো আগের এপিসোড গুলো, হ্যাঁ, আমি আমি দেখি না, আমি মানে একটা মনে দেখছি হালকা। আমি দেখছিলাম, হ্যাঁ। মানে যে ধরনের কথা বলা হয়, এটা তোমার সবগুলোই তোমার, যদি তুমি ওইভাবে নাও, এই যুগটা যেভাবে নিচ্ছে রণবীরের যুগটা, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে যদি দেখতে যাও, সবগুলো যুগের ভিতরে এরকম কিছু থাকে যেটা নিয়ে শুধু তোমার ওইটাই না controversy। ভাই, আপনি জীবনে যত জোক শুনবেন প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু থাকবে আপনার অফেন্ড করবে, অফেন্ডেড হওয়ার মতো কিছু থাকেই। প্রত্যেকটা কিন্তু এখানে জীবনে আপনি যা এই শুনবেন। এই মানে এই যুগটাকে এত বেশি টানছে কেন, এটা বুঝতেছিলাম। তবে রণবীর যেটা করছে সেটা ভুল অবশ্যই। মানে ওই রণবীরের ডিফেন্ডও করতে পারবো না যে রণবীর এখানে ভুল করে। জোকসোটা রণবীর ভাই হয়েছে, জোকসোটা অনেক পুরানো, ঠিক আছে, 8-9 বছর, মানে 10 ওটা বছর, 10 বছর জোকটা আগে। অন্য জায়গা থেকে নিছে, জোকটা তো মানে না, ওটা তোমার রেডিটে থাকা যাদের কাছ থেকে নিছে না, ওদের অন্যটা, ওটা অনেক বছর, আপনি ইউটিউবে ছাড় দিলেও দেখবেন 11 বছর আগের ভিডিও, সেম জোকের। মানে ওইটাও তোমার কপি করা। ওটা হ্যাঁ, মানে বলে ওটা চলা এমন সাধারণ জোক যে তুমি এটা না করলে এটা করবা। জোকসের মূল ওটার লক্ষ্য হলো যে এমন একটা পজিশনে ফালাইবো আপনারে যে আপনি যাতে কোনোটা চুজ না করতে পারেন। 2টা অপশন দিবে, 2টার ভিতর 2টা নিলেই মানে সমস্যা আপনার নিজের, এই টাইপের জোক। হয়তো যেমন এই হ্যাঁ বা নাই উত্তর দাও, তুমি কি কে ছিলে। এই টাইপের। যদি বলেন না তাইলে তুই আগে ছিলি, যদি বলেন হ্যাঁ তাহলে তুই গে, এই টাইপের। তো এই হলো সমস্যা। আর ওরা দিছে কি জানেন? এদের কালচার না, এটা ইনসেস্ট প্রমোট করে যে, কিন্তু আপনি যদি দেখেন তাহলে যে গালিগুলো আছে মাদার ফাকার, সেম আচ্ছা, জিনিসই কিন্তু। ইনসেস্ট এর তো যদি ইনস্টাগ্রাম দেখো, কিন্তু ইনস্টাগ্রামে তারপরে ওই দেখবা শোয়ে কিছু কিছু একটা জিনিস আছে ইয়েতে, আমি ওই পার্সোনালি পছন্দ শামতুর করি না। মম নামের একটা ইয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, ওখানেও তো এই ধরনের ভিডিও চলে, যে মা হ্যাঁ, হ্যাঁ। ছেলে যে ইয়েগুলা আরে না, স্টোরি। আমার ওদের সমস্যা হচ্ছে কি যে ওরা বলতেছে যে সবাই তো করতেছে এই জিনিসটা। সবাই তো গালাগালি করে। হেরে রণবীরের গালি দিয়ে, রণবীরের গালি দিয়ে একই কথা হ্যাঁ, বলতেছে। তো ওরা সেম জিনিসই করে। কারণ এখন ওই জায়গায় বলতেছে যে একজনটা সাকসেসফুল দেখছে। এখন ও কেন করতেছে? ওরে নাম না, উঠাইলে। আমার আমার কথা হলো এটা, যে রণবীর করছে ভুল অবশ্যই, কিন্তু যারা এটার মানে বিরুদ্ধে কথা বলতেছে, ওদের হ্যাঁ, মাইন্ডও ফ্রেশ না, ওদের মাইন্ডে এসবই আছে। তো একটা সবাই করে। ডিফেন্ড, সবাই আমার করে। কথা হলো একটারে ডিফেন্ড করতেছে কেন? ডিফেন্ড করলে সবকিছুকে মানে একটাই কেন তোমরা এত ধরতেছে। টানতেছো? হ্যাঁ, টানলে এটাই। সবগুলা টানো, মাঝখান দিয়ে সবগুলা আশিস টানো। মিশা গেছে। না, ও ওর নামেও দিছে লাগাইয়া কেস ভাই, সবাই নামে, এডিটর পর্যন্ত যে এডিট করছে না ওরে পর্যন্ত ধরে নিয়ে গেছে ভাই, এডিটরের কি দোষ? ওরে দেখি ঠেলতেছে, ও তো ভাই এডিটর, ও একজন সাধারণ এডিটর, ওরে ধরে আরে নিয়ে এইখানে এইখানে অনেক মানে পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল আছে। ঢুকাইছে ভাই। পলিটিশিয়ানরা এত 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 হাইপ ভাবে দেখাইতেছে কি লেগে এটা, কারণ হ্যাঁ, ইন্ডিয়ার মানে যখন এটা চলতেছে, ইন্ডিয়ার কোন স্টেটের এক সিএম রিজাইন করছে। আরে মণিপুরের ভাই। হ্যাঁ, মণিপুরের সিএম মণিপুরে রিজাইন নাকি করছে। এখন আগুন জ্বলতেছে, বিশাল সমস্যা আর হইতেছে। যে আসামে যে করছে না আসাম, ওটার পাশেই হুম। তো মণিপুর। তো ও এইটা নিয়ে পড়ে আছে, ওদিকে আর কোনো খবর নেই। আপনি চিন্তা করেন এটাই। একটা সিএম রিজাইন করছে, কেউ জানে না। আরে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আর কি, এই যে ধামাচাপা দেওয়া তো আমাদের দেশেও কম না। আমাদের হ্যাঁ, দেশে তো এসব হয়। একদিক দিয়ে একটা ঘটনা ঘটে যায়, ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা কিছু ভাইরাল করে দেয়। যেমন ওই যে যেমন ধরো, ইন্ডিয়ার আমি রেল যদি বলি লাইনের ওইটার কথা বলি, ধরো ওই যে রাসেল কি ভাইপার। সাপ যেন, রাসেল ভাইপার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো তুলনাই হয়েছে এটা এই ধামাচাপা যে দেওয়ার জন্য। সাপ তো ভাই রেল কামড় লাইন। দিলে মানুষ এমনিই মরবো, আর যে বাইপারই হোক। তো ওইটা ভাইপার রাসেল ভাইপার অনেক পরিমাণে বাচ্চা দিতেছে, সব জায়গায় ছড়িয়ে গেছে। তো যখন এটা একটা অন্য একটা ইস্যু আসলো, হ্যাঁ, তো ওই সাপটা কই গেল? ওইটা তো আর দেখলাম না। একদিক দিয়ে তো পলিটিক্যাল দিক, আর একদিক যে ওই অডিয়েন্সের অনেকে এখনো ওদেরকে মানে বলতেছে যে যে লোক একজনে বলে ফাঁসি হোক ভাই, এখন যদি একটা কথা আবার বলার একজন দেখলাম, একজন ইয়ে দেখলাম, ইনকাউন্টার, কি ইনকাউন্টার ওইটা, হোক। হ্যাঁ এনকাউন্টার হোক এসে বলতেছে। মানে আমি কি রে, যদি একটা কথা বলার জন্য এমন হয়, বাংলাদেশে হয় অনেকের অনেক কিছু মানে পছন্দ হয় না, যে আপনি একটা বলছেন আমার পছন্দ হয় নাই,
তো ওরা মনে করে যে আমার পছন্দ হয় নাই মানে আশেপাশে বাংলাদেশে যত মানুষ আছে কারো পছন্দ হয়নি, এটা মনে করে এটা। হুম। কিন্তু হইতে পারে যে আমি যেটা বলছি এটা আপনার না হইতে পারে। তখন আমি যদি আপনার সাথে সেম জিনিস করি, আমি যদি কই আমরা জেলে পড়ো, ওরে হুম, মারো। হুম। তা আমার কথা যখন পছন্দ হবে না তখন আমারও তো সেম জিনিস করতে পারে। তো এটা বুঝে না ভাই। দেখ, অপিনিয়ন না নিতে পারে না। আমার সমস্যা হচ্ছে। আমার কথা একটাই যে ওরে ওই জায়গায় যাওয়ার সুযোগ দিছে কে? ওরে ওই জায়গায় কথা বলার সুযোগ দিছে কে? ওই জনগণ। জায়গায় ওর হিউমর দেখানোর সুযোগ দিছে কে? হ্যাঁ। এটা নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আমি কেন দেখি এই শোটা। তারপরে তুমি এরকম জোক তুমি আগেও শুনছো, পরেও শুনবা, কিন্তু বিশেষ করে ওর দিকে কেন পোক করতেছে, এটা হলো গিয়ে কথা। ওর মানে দিকে নাকি ওটা আরেকটা অ্যাঙ্গেল আছে। ও নাকি নিজেরে ওই একটু ধার্মিক টাইপের হ্যাঁ, করে। যেমন ওইটাও একটা কথা, মানে ওই কি করে মানে নিজেকে অনেক বেশি তোমার ধার্মিক, যেমন এই তারপরে দাউদ আছে না বাংলাদেশে ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল জ্ঞানী এরকম প্রমাণ করতে চায় আর কি। ওর প্রশ্নগুলো এভাবে করে, ওদের গেস্ট যারা আসে হ্যাঁ। ওদের সামনে মানে এমন ভাবে কথা বলে যে ধরো অনেক স্পিরিচুয়াল, অনেক কিন্তু ইন্টেলেকচুয়াল। মাঝে মধ্যে যে ক্লিপগুলো ভাইরাল হয় যে আপনি কাবি কিসি কো পিলা হে, তো এটা কোন ধরনের ধার্মিক এগুলো বুঝে না নাকি যারা দেয়? তারপর কয় ওই যে বেশি ওই যে প্রোটিন লইলে নুনু ওই যে নষ্ট হয়ে যায়। ওই যে প্রেটেন্ড করে, এটা যারা বুঝে তারা ঠিকই বুঝে গেছে। তানময় ভট্টাচার্য চিনো? হ্যাঁ, ও তো বলছিল ও হ্যাঁ। ডাইরেক্ট এক্সপোজ করে দিছে যে ওর যা করে ওটা সব লেগে অ্যাক্টিং। তানভীর বাট নিজের এআইবিও তো এরকমের ক্যান্সেল হয়ে গেছিল ওই তো ওরা 10 সবসময় বছর আগে। জাস্ট ওই মাইয়াটার নাম কি? ওই টাইমে যে শোতে আসছিল। ওই ভাজাইনা সেন্সেশন নিয়া ই করছে। রেভেল কিট নাকি জানি। হ্যাঁ, হ্যাঁ, রেভেল কিট। ও জায়গায় ওইটারে ওর কোনো দোষ নাই। ওরে শুধু ধরছে। ওরে ওই টাইমে মানে কিছু অ্যাডাল্ট জোক আছে যেগুলা করা উচিত না। না, না যেমন আমি ওই বলি কি, বাচ্চার কথা হলো যে মার থেকে বাইর হওয়ার পর কোনোদিন দেখে না, নাই। না ওরটা একটা ভালো একটা রিপ্লাই ছিল আপনি যদি দেখেন। আপনারে ও ১ম এ পোলাওটাই বলছে। তো হুম, ও যখন যে ওরে বলছে, এখন ও উত্তর দেবে না? এখন ওই টাইপের ওই ধরনের শোতে এটা একটা বেস্ট উত্তর ভাই। আপনিও দিতেন। মানে আমারও যদি বলতাম না আমরা ওই টাইপের উত্তর। কিন্তু কাহিনী হইছে ভাই সবাই আরকি করে এই ধরনের জিনিস, কিন্তু ইন্টারনেটে আসতে কেমন জানি হয়ে যায় যে তুই করস কি লেগা? ধরা ধরা একজনই খায়, সবাই করে, ধরা একজনই খায়। যারা করতেছে ট্রোল ওরা নিজেরাও করে। কিন্তু ওই ইন্টারনেটে যে এসে একটু সাধু সাজে সবাই। ওইটারে ওই মাইয়াটারে আমি চিনি এর থেকে যে ওর কোন রিশতেদার ফেক আইডি দিয়ে ওরে ফলো করে আর ওর প্যারেন্টস এ বলে যে ব্রা প্যান্টি পইরা ছবি আপলোড দেয় আচ্ছা, এটা কি বিকিনিতে না। সেম ছিল না? ক্যামেরাটা তো দেখি নাই। হ্যাঁ, ওই ছিল। ওই ছিল। কথা হইলো যে আমি রাজস্থান ফটো আপলোড দেই বিকিনিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার রিশতেদাররা কেন বলবো যে আমি ব্রা প্যান্টিতে আর আপলোড দেই? শোতে কোনটা ছিল? শোতে ছিল ওইটাই। যে ওই ছিল ও বলছে যে ওই গালি ছিল দিছে ওই একজনের। হ্যাঁ, একজনের বলছে যে তোর ভাজাইনায় সেন্সেশন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ। আর ও কয় যে তুই তোর ওই যে তুই মায়ের ভিতর তোর থেকে মা বাইরে হওয়ার পর আর কারো ভাজাইনা ভাজাইনা দেখছস? এখন আচ্ছা। ওরে পোলাটায় উত্তর দিছে। ওইটার উত্তরও বলছে। এদিক দিয়ে যদি দেখেন তাইলে ও যত গালি দেক খারাপ কিছু বলে নাই। কারণ ওই পোলাটায় ভাই বহুত লাফাইতেছিল ওই জায়গায়। ছিল। শোটা যেহেতু চলতেছে তার মানে এখানে এরকম কিছু হবে, এটা আগে থেকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এটা যে ওদেরকে তো সাইন করায় যে তোর সাথে এমন কিছু হইতে পারে। হ্যাঁ। যারা দেখে তারাও তো এটা বুঝে শুনেই দেখে। সামেরা নাও তো বলছিল এটাই মানে ওই যে যে আমরা মানে আমাদের শোতে গেস্টের গানও মারি শুধু চাটি ভাই না। আমিও দেখেন না, আমি ওরে দেখি ভাই করোনার সময় হইতে, ঠিক আছে? কোভিড এর মধ্যে দেখতাম লাইভ স্ট্রিম করতো। তো ওর ক্যারেক্টার কেমন মানে বোঝা হয়ে গেছে যে ভালো লোক। ধরো এই যে আমি বলি কি রণবীরের এটা মানে এত বেশি হওয়ার একটাই কারণ, যদি এখন সালমান মুক্তাদির এরকম একটা কথা বলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখন যদি আইমান সাথে এটা বলে তাহলে সমস্যা হবে। যেরকম হ্যাঁ, এই সেম কাহিনী করছে, এই মানে তো যে নিজেকে মেইন হইলো যে নিজেকে হ্যাঁ, যেটা হ্যাঁ। যেভাবে দেখাও ওইটার হ্যাঁ, বাইরে গেলে ওই অবশ্যই এটা জায়গায় যদি সামাইরা না কইতো তাহলে হইতো না আমার মনে হয়। হ্যাঁ। হ্যাঁ সামেরা না করলে এটা হইতো না। ডিপেন্ড এটাই করে আমি কোন ক্যারেক্টারে চিনি হুম। কিন্তু একটা পারসন। বেশি হয়ে গেছে না, আমার কথা হলো এটা যে তুমি গালি দাও, ভালো গালি দাও তুমি ইন্টারনেটে সব কিন্তু ভাই এতগুলো এফআইআর এরপরে বলতেছে সবাই আসতে হবে, বলে জেলে যাইতে হবে, কয় এনকাউন্টার করে মাইরা দিতে পুতুল জ্বালাইতেছে, ছবি না, তোমার পাঠাইতেছে। এটা যা আরে হয়েছে এই এটা যে এখন ওইটারে বেশি বলছিল হইতেছে। না ওই একটা টিকটকার জেলে গেছিল যে টিকটকার কে? কে আরে নাম জানি না এই তো আসছিল ওই যে ইন্ডিয়ার নাকি? প্লেগ্রাউন্ড আছে না। হ্যাঁ ইন্ডিয়ান প্লেগ্রাউন্ড। এলভিস ইয়াদব। না এলভিসের লগেরটা এলভিসের সাথে আরেকটা আছে। মুনাওয়ার নাকি? হ্যাঁ মুনাবার ও মুনাবার। মুনাওয়ার ও স্ট্যান্ড আপ কমেডিয়ান টিকটকার নামে। হ্যাঁ ওই যে আসছিল তো উঠেই তো আইছে টিকটকের থেকে। না, না, ও আগে থেকে কমেডি করে। আগে থেকে স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আগে পরে থেকে নিচে তো আছে। ভাই ধার্মিক কিছু বলছে হ্যাঁ ধর্ম তো নিয়ে ওই এখন। যে যেমন ও তো ওর পডকাস্টে মোনাবারে কইছিল যে জেলের ভিতরের এনভায়রনমেন্ট কেমন ও গেলে কেমন লাগে হ্যাঁ, এখন নিজে পার্সোনালি এক্সপেরিয়েন্স করব।
আরে ওরে আরে নিছিল কি ওরে লেগা? আইসা আবার শো শুরু করবে দেখবা। কিন্তু ওর সমস্যা হইতে পারে কারণ ওর অডিয়েন্স মানে আসবে না, গেস্ট কম আসতে পারে। কারণ ও গেস্ট অডিয়েন্স আনতো, অডিয়েন্স আসে কিন্তু গেস্ট এখন তো রণবীরেরও আসবে না। না, রণবীরের কথাই বলতেছি যে ওর গেস্ট কম আসবে। হুম। ওর সাম- গেস্ট কি আরে যেমন আগে তবে আসলে তোমার আসতো। এখন সমস্যা হলো কি, এখন যদি কোনো গেস্ট আসে তার মানে মানে ওর ভাববে যে ওর সাথে ওর যে বলছে হ্যাঁ হ্যাঁ, মানে ওরকম ওইটা মাথায় রেখে আসছে, তার মানে ওই গেস্ট যে আসছে তার ভিতরে সমস্যা আছে, এখন ওইটাই মনে করবে। কিন্তু ভাই এটা তো নর্মাল একটা, আমরাও মাঝে মধ্যে কত কিছু কয়ে দিই। তো এখন সব জিনিস লইয়া যদি মনে করে যে ওর ক্যারেক্টার এরকম এখন ওই যে ওইটাই বললাম যে যেহেতু সে একটা ক্যারেক্টার নিয়ে চলে, এখন ওই ক্যারেক্টারের বাইরে গেছে, না না, এটাই এমন সমস্যা এমন হয়েছে। থাকে না যে আপনি একটা জোক শুনছেন, আপনার মনে হয় যে এটা যা বলবো আমি একদিন হুম। একজন সামনে যায় বলবো, তো ওই টাইপের ওই জোকটা শুনছে। এখন এখন তোমার বলতেছে কি, সবাই বলতেছে যে এটাই রণবীরের আসল চেহারা, এতদিন সে প্রেটেন্ড করছে, এটাই হলো আসল। এখন সব জায়গায় এটাই চলতেছে, এই জন্য আর কি বেশি করে পচাইতেছে। হুম। আর আমি একটা দেখছি যারা পচায় না, ও জোকস মারছে ইংলিশে, হুম। আলাদা ভাই ইংলিশ পারে না, মানুষের মুখ দিয়ে শুনছে, কনটেক্সট আলাদাভাবে শুনছে। ওইটা তো ভাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো হ্যাঁ, আছেই। ওই 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 হিসাবে পচাইতেছে যে, কারণ জোকস একটা কনটেক্সটও থাকে যে কেমনে কোন পরিস্থিতিতে কিভাবে বলছে। হুম। And ও ধরেন ফানি ভাবে কিছু বলছে, আপনি যা সিরিয়াস ভাবে বলতেছেন এরকম কইছে, মানে ও মনে হয় করে টরে এরকম তোমার কিছু। কথার মাঝখান দিয়ে তোমার কি বলতেছে, কোন জায়গায় বলতেছে, আগে পরে হ্যাঁ প্রপাগান্ডা কি টাইপের হয়েছে, আছে না? হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা বলার ভিতরে অনেক কিছু ডিপেন্ড হ্যাঁ করে। হ্যাঁ যেমন ধরো যে আমাদের বাংলাদেশে ধরো ওয়াজ কাটে, হ্যাঁ হ্যাঁ ওয়াজের এক লাইন কেটে এক লাইনে লাগিয়ে দেয়, ধরো একটা কিছু বোঝানোর জন্য একটা কিছু বললো, ওই লাইনটা ভাইরাল করে, কিন্তু আগে হ্যাঁ পরে যে কি বুঝাইছে ওইটা বলে নাই। হ্যাঁ। যেমন থাকে আবার বলতে গেলে অনেক বড় হয়ে যাবো, এই ওয়াজ নিয়ে এক বন্ধুর সাথে ঝগড়া লেগে গেছিল আমার। আরে আমরা হাসিনার এক্সাম্পল নিলেও তো হয়। হ্যাঁ, ভালোর জন্যই হয়েছে যেটা হয়েছে, কিন্তু ক্লিপ কাইটে কাইটেই তো আসছিল, হুম। কনটেক্সট ছাড়া। আরে কিন্তু হাসিনার ওইটার থেকে মনে পড়ছে যেই লোকটাই বলছিল যে হ্যাঁ আমার কাছে আপনার কাছে যদি সুযোগ থাকে আপনি মুক্তিযোদ্ধার হ্যাঁ, সন্তানকে নেবেন নাকি রাজাকারের সন্তান, যেই লোকে কথাটা বলছে ওই লোকের কোনো খবর নাই। ও ও চলে গেছে ভাই বাইরে। না ভাই, এই ওই তো ছিল লেগে আসল জেনজি ওই আমাদের ও পক্ষে ছিল। শুধু ব্যাঙ্গারটা ড্রপ করছে পুরা হ্যাঁ ডিজে পেহার। মানে ওই কি ওরে পাঠাইছে লেগে জেনজি যে তুমি যে কথাটা বলবে এখানে, তারপরে আমরা এখানে বাকিটা দেখতেছি। আরে এই শোতেও এরকম বলতেছে যে রণবীর পাঠাইছে শো বন্ধ করার জন্য। ও প্ল্যান্ড, ওদের সেট আপ করে পাঠাইছে। আরে ভাই ও অনেক কিছু উড়াই ফেলছিল বুঝছেন, একলা মানুষ। ও এত বড় বড় মানে অডিয়েন্স টানছে, টাকা আসতেছে, ওটিটিতে টাকা সাবস্ক্রাইবার নাই, এর থেকে সাবস্ক্রাইবার আরো বেশি ওটিটির চাইতে। তো সব বড় বড় কোম্পানির নজর ওর দিকে, আর শো কিনতে চাইতেছে মানুষ, এই বড় বড় দিয়ে নেটফ্লিক্স দিয়া অফার আসে যেটা বিক্রি করে দাও, কিন্তু বেচবে না। তো কোনটা, এই বিয়ার বাইসের? না না, সামাইরানার লেটেন্ট, আচ্ছা আচ্ছা। এই টাইপের যে এখন কেউ কিনে নাই। তো এর জন্য মনে হয় ওর উপরেই করছে, যেমন আমার সাথে হয়েছিল, একজন বলছে সাইকেলটা বিক্রি করে দেয়, আমি বেশি নাই, পরের দিন চুরি হয়ে গেছে। আর আমার মনে আচ্ছা। হয় ওরাই চুরি করছে এই টাইপের। সিরিয়াস হয়েছে আমার সাথে। তো এই জায়গায় এরকম এরকম ও অভিজ্ঞতা এটা আর কি আছে। তো ও বেচে নাই, এখন ওরাই এই কিছু করছে যাতে ও বিক্রি করে দেয়, হ্যাঁ, এটা এই বলতেছে। ক্ষেত্রে তো মানে মানুষেরই থাকে এরকম, ক্যারিয়ার একজন চলে আমার যেতেছে। থেকে উপরে আছে, আমি ওর থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছি না, ওরে নিচে নামানোর চেষ্টা করতেছি। কিন্তু ওর কেরিয়ারে বেশি সমস্যা হবে না, ও এমনি একজন কমেডিয়ান, তো ও এটার উপর জোকস লিখবে শিওর আসার পর। পাবলিক জানে আরে ও ধরো কি ক্যারেক্টার। মুনিয়ার ফারুকী যখন জেলে গেছে, হ্যাঁ বের হয়ে জোকের জোকের মেইন ইয়েটা বেসিকটা হ্যাঁ হলো যে জেলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাপস টাইপের। শর্মার সাথে যখন একটা এই যে কিকু সারদা হ্যাঁ হ্যাঁ জেলে গেছে, ওর মেইন বেসিক হলো জেলে গেছে এটা নিয়ে যোগ করা। হ্যাঁ, তো ও মানে কমেডিয়ান ওর ভাই। যারা কমেডিয়ান তাদের এসব কোনো ব্যাপার না। তারা এই যে ধরো আমি যতবার কাপল শর্মা শো দেখছি, কিকু সারদা বলে হ্যাঁ হ্যাঁ, যে আমি একজন আসল কমেডিয়ান কারণ আমি কমেডি করার জন্য জেলে জেলে গেছি, গেছি। তুই আসল কমেডিয়ান না। এরা ওদের জন্য একটা ফ্লেক্স যে আমি কমেডি করতে করতে জেলে গেছি। এতে আরো এর সামাইরানার লাভ হইছে ভাই, আরো অনেকে জানছে। ওইটা তো বলে যে মানে স্যামেরানা জেলে গেছে মানে তার অডিয়েন্স আরো বাড়বে। জেলে এখনো যায় নাই, কিন্তু কি হয় অনেকে দেখি। কোন তো বানেগা যদি কারোর যায় পাখির কোন বানেগা কারোর পাখিরিতে যাওয়ার আগে নাহলে পরে একটা জোক মারছিল যে কোন বানেগা কারোর পাতিতে, কারোর পাতি শুধু অমিতাভ বচ্চন হবে। আগে মারছিল, হ্যাঁ, একটা হ্যাঁ, সেটা ছিল এটা। যাওয়ার আগে। ওর তো লাভ হয়েছে ভাই, ওরে সবাই চিনে, ও ইউএসএ তে নাকি শো করতে গেছে এখন। তো ও আছে, লস হয়েছে রণবীরের, আর কারো হোক ইউএসএ তে দেখো যারা কমেডি ইংলিশ বা বাংলায়, হিন্দি বা বাংলায় দেখে, তোরা ইংলিশে কমেডি দেখে মজা পাইবো না। না না, হিন্দিতেই করে ইউএস এর অডিয়েন্সের জন্য, ওই যারা থাকে মানে দেশেরটা। ইন্ডিয়ান আর যেমন কি। ধরো আমাদের এক একটা মানে কি কি গালি, মাদা সরে এটা ওইটা, বাইনজোর টেনজোর, হ্যাঁ, আর ইংলিশে কি করতেছে ফাক ইউ, একই গান। ইডিয়েট, একই।
কমেডিয়ানে কিন্তু যখন আসি ভাই, একটু বাংলাদেশি কমেডিয়ানদেরও ধরি। কে আছে কমেডিয়ান বাংলাদেশে বাংলাদেশে? কে? একজনই আছে কমেডির কমেন্ট সেকশনে সবাই কয় ভাই এই কোন জায়গায় হাসা লাগবে, হাসতে হবে জায়গায়। আচ্ছা আচ্ছা, আমিন। হ্যাঁ, কিন্তু অনেকের কাছে আরে ফানিও লাগে। তো না, আমার কাছে আমার ফানি কাছে লাগে লাগে না। না, কিন্তু অডিয়েন্স আছে, ওর অডিয়েন্স আছে। কমেডি তো ভাই যে সবার কাছে লাগবে না ভালো, এটাই ভাই স্বাভাবিক। যাদের জীবনে আমার কমেডি ফেসবুকে নাই, কয়দিন ওরা ধরে একজনের এই ভিডিও নরমাল আসে। কথায় কমেডি খুঁজে পাবে, এটাই হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, যেমন আমাদের তো ডেভেলপড হয়েছে আস্তে আস্তে, বড় যাইতেছে। আমরা অনেক দূরে চলে গেছি, ডার্ক দিয়া অনেক দূরে চলে যাবো, এই টাইপের। তো ওর মানে অডিয়েন্স হলে যারা নতুন শুরু করছে দেখা। কয়দিন ধরে এই আমার জন্যই সামনে এক হালার ভিডিও আহে, ব্রাদার অফ স্মার্ট পিপল। কে? আমি আরে আরে না ওই যে না, আমার কাছে আসে নাই। বার্সেলোনা ইজ নট জাস্ট এ নট নেম, জাস্ট বার্সেলোনা ইজ এ স্মার্ট ব্র্যান্ড। পিপল, ও আচ্ছা আচ্ছা, সব আমি কথাই বলে। সব জায়গায় আহ, বলে। হ্যাঁ। আমি কতবার নট ইন্টারেস্টেড দিছি, তারপরে সামনে আসতেছে একটা ভার্সায় বানাইছে, একটা রিয়াল মাদ্রিদে বানাইছে, 2-3টা রোনালদো। অডিয়েন্স টানতেছে। এর মধ্যে আরেকটা টপিকে যাই। হ্যাঁ, অল্প কিছুক্ষণ আমার একটু যাইতে হবে। ধরো কাফি নিয়ে কিছু বলা যায় এখন। ওইছে কি ভাই ওরা? তাহলে কাফির তো মেইন কাহিনী শুরু হয়েছে তোমার বইমেলা থেকে। বইমেলায় ও মানে গেছে, বই বিক্রি করছে, বইতে কি আছে ওইটা প্রথমত কথা না, হ্যাঁ মানুষ দেখতেও চায় না ওর বইতে কি আছে। মেইনলি ভাইরাল হয়েছে কোনটা, এটা জানো না? হ্যাঁ, ওই যে মেয়েদেরকে একটু মেয়েদের হাত নিয়ে একটু শাহরুখ ধরো, খান হইতে যায় একটু। হ্যাঁ ধরো ওই যেভাবে ওই মানে অ্যাপ্রোচ করতেছে, হাত ছাড়তেছে না, হ্যাঁ, মানে একদম ধরে রাখছে তো রাখছে, এরকম একজন আসে দুইজন আসে, ওর মানে একদম ধরে রাখে, কাছে নিয়ে কথা বলে, আবার ফুল দিয়ে একজনরে অনেক বেশি ধরো ইয়ে করতেছে, হুম, যে অনেক সুন্দর এই সেই। পাশে একটা মেয়ে ছিল, ওরে নিয়ে কিছু বলতেছে না। তো সবাই মানে এইখান থেকে প্রথমত ভাইরাল হয়েছে। তো এরপর তো ধরো ধরো ওর বই যখন হাতে পাইছে, ওর বইতে একটা কবিতা, সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, যে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, এই টাইপ কবিতা দিয়ে ভরা আর কি, বুঝছো? লাভ ডিপার্টমেন্টের একটা ট্রায়াঙ্গেল। মেয়ে, হ্যাঁ, যাকে একজন পছন্দ করে, কিন্তু ডিপার্টমেন্টের মেয়েটা জানে না, এই কবিতাই। বুঝছো? হ্যাঁ, এগুলো দিয়ে ভরা, মানে যা ইচ্ছা তা। আমার মন চাইছে আমি একটা বললাম, মানে এটাই কবিতা আমাদের হবে। 3টার সময় যা থট আসে মাথায়, ওইটা লিখে দিছে ও। হ্যাঁ, ওগুলা দিয়ে পুরা বই ভরা। তো প্রথমত এখান থেকে ভাইরাল হয়েছে, তারপরে বই ভাইরাল হয়েছে, তারপরে বাড়ি পড়ে গেছে। বাড়ি পড়ে গেছে তো মনে হয় অন্য কারণে। বাড়ি এখন এখানে কাহিনী আছে, ওর বাড়ি কিন্তু এত হাইফাই না, নর্মাল বাড়ি। তো এখন হইতে পারে যে ওর যে মানে যেভাবে বাজেভাবে ভাইরাল হয়েছে, ওইটা থেকে বাঁচার জন্য ওর বাড়ি পড়াইছে এখন, মানে মানে নিজের ইয়েটা ধরে রাখার জন্য আর কি। মানে আমরা ক্লেম কথা করতেছি না, আমরা বলতেছি আর কি যে হইতে পারে। বলতেছে, হ্যাঁ, হইতে পারে যে ও হয়তো ধরো নিজের যেভাবে ভাইরাল হয়েছিল, ওটা তো ওরে খারাপ মানে খারাপ পথে নিতেছিল, হুম। ওইখান থেকে উঠে কিন্তু কষ্ট করে যেত। এই কারণে হয়তোবা এখন নিজের বাড়ি পড়ে ওইটাকে একটু সাইড করে দিল। ও হইতে বলতেছে পারে, পলিটিক্যাল রিজন, ওনাকে ধানমন্ডি 32 ছিল ফ্রন্ট লাইনে। এটাও হইতে পারে, ধরো দুইটাই হইতে এরকম পারে। দেখলে তো ভাই আমিও কবিতা লিখতে পারি। ধরো এইটাও ওইটা হইতে তো পারে যে পলিটিক্যাল ভাবে যাইতে পারে, কারণ ওইটাও তো একদম প্রথম থেকে ছিল, হয়তো বাড়িতে ছিল না একদম প্রথম থেকে, আর মানে ওর ওইটা পিছনে লেগেছে। বাড়িরটা বাদ দিয়ে যদি আমরা এদিকে বলি, যে ও প্রথমে নিজের পার্সোনালিটি এমন ভাবে বানাইতেছিল, ও মনে হয় বই। আবার এর আগে ভাইরাল হয়েছে ওর প্রাক্তন নিয়ে, ওই গাড়ি কিনছে, ওর প্রাক্তন ওরে ছেড়ে গেছে, কিন্তু ওর এখন গাড়ি বাড়ি হয়েছে, এটা নিয়েও ভাইরাল হয়েছিল। ধরো প্রাক্তন প্রাক্তন দিয়ে উঠছে আর কি। কবিতা বই তো ভাই যা লেখছে আপনি যা বললেন, হ্যাঁ, ওই যে বললাম না, সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, মানে একটা সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। আচ্ছা রোমান্টিক কবি, তো এই জন্য একটু রোমান্টিক পার্সোনালিটি বানানোর জন্য ওইসব কিছু করছিল আরে আমার বুঝো মনে হয়। না, ডিপার্টমেন্টের একটা যেরকম মেয়ে যেরকম লং যাকে একজন ডিস্টেন্স পছন্দ রিলেশনে করে, মেয়েটা চারজনই এখনো শুধু। জানে না। এই সোহাগ ভাই কথা বাইজে বাজাস। আমার হুম। নেটের সমস্যা। আজকে তো সমস্যা দিতেছে, ক্যামেরাও তো সমস্যা দিতেছে। তো আমি বলতেছিলাম যে ওই কবিতা লেখছে না, তো কবিতা অনুযায়ী পার্সোনালিটি বানানোর জন্য ওইসব কিছু করছে, ছবি দিতেছে, কিন্তু ব্যাকফায়ার করছে একটু, মানে অন্যদিকে না, চলে গেছে। ওই এর মতো করতে চাইছিল। ধরো হিউমার ট্যাবলেট যদি দেখো, হিউমার ট্যাবলেটের কিন্তু সেম স্টোরি, কিন্তু ওটা নিয়ে কন্ট্রোভার্সি হয় না। উঠতে হয় না, কারণ অন্য টাইপের আর কি বানাইছিল, ওই যে কি জানি বলতেছিল মাইকে, ওদিকে সবাই চেয়ার না, করতেছে। ওই তো এখনো তো সারাক্ষণ এগুলোই দেয়, বইমেলা আসলেই দেয়। ওর ইয়েটাই এমন যে প্রথম থেকেই এমন। হ্যাঁ, আসলে হ্যাঁ, পার্সোনালিটি একটাই করে যে পার্সোনালিটি, তুমি যদি নিজেকে অনেক হুজুর হুজুর বলতেছো, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ। অনেক ভালো মানুষ, তুমি সুফি সাধু মানে ইয়ে মানুষ, সাধু মানুষ, এখন যদি তুমি যদি কোনো খারাপ কাজ করো, তাহলে এটা অবশ্যই চোখে পড়ার মতো। কারণ তুমি ইসলাম ধর্মকে ধরো, তুমি একটা ধর্ম, তুমি ইসলাম ধর্ম করো বা হিন্দু ধর্ম বলো, তুমি একটা ধর্মকে রিপ্রেজেন্ট করতেছো। হ্যাঁ, এখন ওইখান থেকে যে তুমি কোনো বাজে কাজ করলে, এটা অবশ্যই চোখে লাগার মতো জিনিস। কিন্তু যে আগে থেকে খারাপ, হ্যাঁ। সে খারাপ কাজ যেমন করলো আমরা আর করলে কি। কোনো সমস্যা নেই, আমরা 2-3টা দিলেও কিন্তু ধরো সমস্যা নেই। একজন খারাপ লোক যদি ভালো করে, যেমন অনন্ত জলিল,
ছবি করতে যে ওয়াচ করতে গেছে ওরা কিন্তু আমাদের নজরে পড়ছে। ঠিক না? হ্যাঁ, ভালো থেকে খারাপ হয়ে গেলে নজরে পড়ে, আবার খারাপ থেকে ভালো থেকে গেলে নজরে পড়ে। তো ও তো ১ম এ কুকুরের সাথে বইসা কয়েল জ্বালাইতো। ও তো ১ম এ একদম তারপর যে অবস্থা ছিল। ওই জুলাইয়ের দিকে সাপোর্টে আসছিল। তো পার্সোনালিটি অন্য টাইপের বিল্ড করছিল।